আসসালামু আলাইকুম। প্রজাপতি নামটি শুনলেই আমরা হারিয়ে যাই সেই ছোট্টবেলার প্রাণ চাঞ্চল্য ঘেরা দিনগুলোতে। প্রজাপতি নিয়ে কত খেলাধুলা করা এবং পৃথিবীর এই বৈচিত্র্যময় সৌন্দর্যগুলো আমরা কত জায়গাতে না দেখেছি। প্রজাপতি মহান আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে অন্যতম একটি প্রাণী। মাঝে মাঝে এমন কিছু প্রজাপতি আমরা দেখতে পাই যেগুলো দেখে আমরা আসলেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। মূলত বাংলাদেশ হচ্ছে একটি ইসলামিক দেশ। এদেশে যে কোনো কিছুর পূর্বে ইসলাম কি বলে সে সম্পর্কে জেনে নেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে ঘরের প্রজাপতি আসলে কি হয় সেই সম্পর্কে বলতে গেলে বিশেষ করে গ্রামাঞ্চলে বিভিন্ন ধরনের মতবাদ পাওয়া যায়। গ্রামের মানুষরা বিশ্বাস করেন ঘরে যদি কখনো লাল প্রজাপতি আসে সেক্ষেত্রে সেই প্রজাপতি ঘরে কোনো বিয়ের সংবাদ কিংবা সুসংবাদ নিয়ে আসছে। আবার যদি কালো প্রজাপতি আসে সেক্ষেত্রে তারা মনে করে থাকেন এই প্রজাপতি কোনো ধন দৌলতের সংবাদ নিয়ে আসছে। তবে ইসলামে সুস্পষ্টভাবে এ বিষয়ে বলা হয়েছে এগুলো হচ্ছে প্রথা কিংবা ভুল ধারণা। এই সকল বিষয়গুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই। ইসলাম কোথাও এ বিষয়ে কোনো বর্ণনা কিংবা ব্যাখ্যা দেয়নি এবং এই বিষয়টি সম্পূর্ণই মানুষের ভুল ধারণা। প্রজাপতি মহান আল্লাহ তাআলার সৃষ্টি, সেটি বিশ্বাস করা আমাদের জরুরি। আমাদের মহান আল্লাহ তাআলা অন্যান্য পশু পাখির মতো প্রজাপতিও সৃষ্টি করেছেন পৃথিবীর সৌন্দর্যের জন্য। আমাদের উচিত এই সকল ভুল ধারণাকে বিশ্বাস না করে প্রজাপতি যে সৌন্দর্য রয়েছে তা উপভোগ করা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই বিষয়ে বোঝার এবং সঠিকভাবে নিয়ম মেনে চলার তৌফিক দান করুন। আমিন।